হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ শুক্রবার, আমরা বাড়িতে চলে যাচ্ছি সবাই ঈদের ছুটিতে। সো আমাদের ব্যাগ শ্যাগ রেডি অ্যান্ড আমিও রেডি হয়ে গিয়েছি। আর আমার বিড়ালগুলোকেও মোটামুটি রেখে যাব এবং নিয়ে যাব, যেহেতু আমরা 2 দিনের জন্য যাব। সো সবাই রেডি হয়ে গেছি, আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে। আমরা ব্যাগ শ্যাগ নিয়ে গাড়ি করে রওনা দিয়ে দেবো। তো চলেন রওনা দিই। আর ঢাকা টু ঝিনাইদহ কীভাবে আমরা যাই এটাই থাকবে আজকের ভিডিওতে। এখন বাজে ভোর 5টা। তো যদিও বাহিরে একদমই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ভেতরে একটু অন্ধকার রয়ে গেছে। আমাদের ব্যাগগুলো লিফট থেকে বের করে নিয়ে আমরা গাড়িটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে গাড়ির ডিকিতে সব কিছু গুছিয়ে নিলে অনেক কিছু একসাথে নেওয়া যায়। তো যদিও আমাদের কাছে জিনিসপত্র যে খুব বেশি ছিল ব্যাপারটা এরকম না, বাট তারপরও সব কিছু অর্গানাইজ করে নেওয়া হচ্ছিল। আর আমরা যাওয়ার সময় আমাদের বাসার সামনে যে কুকুরটা থাকে ওর একটা ব্যবস্থা করে গিয়েছিলাম, মানে দারোয়ান চাচা ছিল, উনি আসলে হেল্প করবে কুকুরটাকে খাবার দাবার দেওয়ার ব্যাপারে। এখানে আমার হাজব্যান্ড কতগুলো জিনিস ছিল ডিকিতে যেগুলো নামানো হয়নি, তো ওইগুলো নিয়ে দারোয়ান চাচাকে দিচ্ছিল। আর এখান থেকে সবগুলো জিনিস নিচ্ছিল। এখানে গরু কাটার জন্য যে জিনিসপত্রগুলো দরকার হয় আমাদের আগে থেকেই কেনা ছিল, আমি এগুলো নিয়ে যাচ্ছিলাম যদি আসলে কাজে লাগে আর কি। যদিও লেগেছিল এই কাজে। আর আমি কুকুরগুলোকেও দেখে নিচ্ছিলাম আর ওদেরকে বোঝাচ্ছিলাম যে তোমাদের খাবার দেওয়া আছে, তোমরা একদমই টেনশন করো না, ঠিকমতো খেয়ে নিও। আমার হাজব্যান্ড এখানে বলছিল এই ছাতাটা কি সামনে নিয়ে নিব কিনা যদি বৃষ্টি হয়। আমি বললাম খুব একটা বৃষ্টির সম্ভাবনা নাই, এটা আমাদের ডিকিতে থাকলেই হবে, কোনো সমস্যা নাই। তো আমি গাড়িতে ওঠার আগে একবার আবারও কুকুরের কাছে গিয়ে ওর সাথে একটু কথা বলে আসলাম। চলে যাচ্ছি দেখে ওর ভীষণ মন খারাপ, আমারও অনেক মন খারাপ হচ্ছিল। সাথে লালুটাও আসছে, ওকে একটু আদর করে দিলাম। অনেক মায়া লাগতেছিল ওর জন্য, যে মানে চলে যাব আসলে কয়েকদিন কোথায় খাবে, কিভাবে থাকবে। ও নিজেও অনেক টেনশানে ছিল। দারোয়ান চাচাকে ফিক্সড করে রেখে এসেছি, আশা করব উনি আর কি ওদেরকে টেক কেয়ার করবে, ওদেরকে অ্যাটলিস্ট খাবারটা দিবে, এই 2-3 দিনে খাবারটা দিবে যে কয়দিন আমরা না আসছি। ওর বারবারই এরকম মায়া ভরা চাহনি দেখতে খুবই মানে কষ্ট লাগছিল। মায়া বড় কষ্টের জিনিস। যাই হোক, আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং রওনা দিয়ে দিচ্ছি এখন। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। কুকুরগুলোর জন্য ভীষণ মন খারাপ হচ্ছিল, সাথে আমি আমার বিল্লুগুলোকেও রেখে এসেছি। লিওকে অবশ্য নিয়ে এসেছি, কারণ সবাই মিলে লিওকে একটু মানে দেখতে পারে না, ব্যাপারটা এরকম টাইপের। তো যে কারণে ওকে আমি কাছে করে নিয়ে এসেছি। আর ও সবসময় আসলে গা ঘেঁষা টাইপের, তো ওকে আমার সাথেই রাখলাম। বসুন্ধরা থেকে রওনা দিয়েছি আমরা, আমাদের গন্তব্য ঝিনাইদহ যাওয়া। ঝিনাইদহ যেতে আমাদের আরও অনেক কিছু চড়াই উতরাই পার করতে হবে, কারণ রাস্তা বেশ বড়। আমরা যদিও বের হয়েছি ভোর 5টা বাজে, বাট তারপরও আমাদের যাইতে সময় লাগবে এখান থেকে 5 থেকে 6 ঘন্টা। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এটা আমার হাজব্যান্ডের অফিস গুলশান 2-এ। রাস্তার অবস্থা মোটামুটি ভালোই ছিল অ্যান্ড জ্যাম খুব একটা আমরা পাইনি। আমাদের এখান থেকে যেতে সময় লাগবে যেহেতু 6 ঘন্টা, তাই আমরা ইচ্ছা করে খুব ভোরে মানে একদম সকালবেলায় রওনা দিয়ে দিয়েছিলাম, যাতে দ্রুত একদম সকাল সকাল আমরা পৌঁছে যেতে পারি। এত সকালবেলা আমরা আশেপাশে ভীষণ রকমের মানুষের গরু কিনে নিয়ে যাওয়া দেখছিলাম, কারণ সকালবেলা অনেকেই ভোরে নামাজ পড়ে গরু ছাগল এগুলো কিনতে গিয়েছিল, কোরবানির পশু। আমি এখানে ছোট্ট করে আমার লিওর একটা ক্লিপ নিচ্ছিলাম। ও গাড়ির মধ্যে ভীষণ মানে ভয়ে ছিল, ওর ভীত অবস্থাটা দেখতে অনেক মায়া লাগতেছিল। ও এসে আমার পায়ের কাছে একবার এসে বসছে, ও একবার এসে কান্না করছে এবং একবার আমার কোলের উপরে। আমার হাজব্যান্ড তো ড্রাইভ করছিল, বারবার ওর কোলের উপরে যাচ্ছিল। ওরও আসলে একটু কষ্ট হচ্ছিলো। আমি বললাম রিস্ক নেওয়ার দরকার নাই, যেহেতু হাইওয়ে রোড। আসলে হাইওয়ে রোডে ওকে যদি কোনো কারণে ও কনসেন্ট্রেশন দেয় এবং সামনে কোনো গাড়ি চলে আসে, এটা খুবই মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা খুবই টেনশনের ব্যাপার ছিল। তো আমি বারবারই ওকে নিয়ে নিচ্ছিলাম। কিন্তু লিও তো আসলে আমার হাজব্যান্ডের কোল ঘেঁষা বিড়াল, ওকে ছাড়া ও কিছু বুঝেও না, ও বারবারই ওর কাছেই যেতে চাচ্ছিল।
আমরা এখন হাইওয়ে রোডটা ধরে নিলাম। এখান থেকে আমরা মাওয়া রোডে আছি এখন। এই রোড থেকে আমরা সোজা পদ্মা সেতুতে গিয়ে উঠবো আর কি। আর আমরা সবাই ভীষণ রকমের টায়ার্ড ছিলাম এবং অনেক সকালে ঘুম থেকে উঠাই আমাদের অনেক ঘুমও পাচ্ছিল। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই সব মানে গরু বিক্রি করে ওনারা আসলে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটা দেখছিলাম আর আমরা গাড়ির ভিতরেই গল্প করছিলাম যে ওনাদের এখন মানে অনেক গরু নিয়ে এসেছিলো যেগুলো বিক্রি হয়ে গেছে এবং ওনারা খুবই রিল্যাক্স এবং ওনাদের কাছে এই মুহূর্তে অনেক টাকা পয়সাও আছে। চলো আমরা ওনাদেরকে ধরি, এরকম ফান করতেছিলাম আর কি। আসলে ওনাদের দেখে অনেক মায়া লাগতেছিল, ওনাদের চোখে মুখে ভীষণ রকমের ক্লান্তির ছাপ। তারপরও ওনাদের একটা মানে আনন্দের ব্যাপার আছে, সবগুলো গরু হয়তো বিক্রি হয়ে গেছে বা সবগুলো প্রাণী বিক্রি হয়ে গেছে, যেটা এখন রিল্যাক্সে ওনারা বাসায় যেতে পারতেছে। ওনাদের এই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর আমার ভীষণ রকমের মায়া লাগতেছিল এই মানুষগুলোর জন্য। এখানে আমি একটু লিওর সাথে ভিডিও নিচ্ছিলাম যে আর আমি ওকে বোঝাচ্ছিলাম বেশি সময় লাগবে না, তুমি ভয় পেও না। ও অনেক ভয় পেয়ে গিয়েছিল। আমাদের ওই দিকের রাস্তাটা তো আসলে হাইওয়ে রোডটা এত মানে গাড়িগুলো এত স্পিডে যাচ্ছিল আর সাউন্ড ছিল, বড় বড় গাড়ি যেহেতু পরিবহন টাইপের, তো ওগুলোতে ভীষণ রকমের সাউন্ড হয়। ওই সাউন্ডটা আসলে ও নিতে পারছিল না। তো বাহিরে গিয়ে খুব একটা মানে ভয় পায় ব্যাপারটা এরকম না, ও আসলে সাউন্ডটা নিতে পারছিল না দেখে খুবই মানে ভয় পাচ্ছিল। তো আমি বারবারই আমাদের গাড়ির গ্লাসগুলো উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপরও বাহিরের হাওয়া বাতাসটা নেওয়ার জন্য আমি একটু মানে খুলতেও চাচ্ছিলাম, ওর জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমরা বিড়ালের কথা চিন্তা করেই আর একবারও পরবর্তীতে খুলি নাই গ্লাসগুলো, এবং ওকে যেন মানে সাবধানে নিয়ে যাওয়া যায়, ওর খাবার পানি সব কিছুর ব্যবস্থাই করে নিয়েছিলাম। আর সকালে যখন রওনা দিই তখন আসলে ও পি পটি এগুলো করেই নিয়েছিল, আমি এটা চেক করে তারপরে ওকে নিয়ে এসেছি, কারণ আমার লিও একদমই আলাদা একটা লিটারে পি পটি করে। সো এগুলো আমি মানে আসলে কি বাচ্চা পালার মতো আমার বিড়ালগুলো, ওদের ইন্ডিভিজুয়ালি কার কখন কি লাগে, কার কখন কি সমস্যা, এগুলো আমি সবই বুঝি। নর্মালি মানুষজন চিন্তা করে যে বাচ্চাদের ক্ষেত্রে তারা যেরকম ধরনের টেনশনগুলো করে, যেগুলো ফিল করে, যেগুলো করে আসলে কাজগুলো খাবারের ক্ষেত্রে, ওয়াশরুমের ক্ষেত্রে, সেম জিনিসটা আমি আসলে আমার বিড়ালগুলোর ক্ষেত্রেও করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলে পদ্মা সেতুটা পার করে গিয়েছি, কিছুক্ষণ আগেই পদ্মা সেতু দেখা যাচ্ছিল। সো পদ্মা সেতুর পরবর্তী রাস্তাগুলো ভীষণ রকমের সুন্দর। এই দিকের হাইওয়ে রাস্তাটা আসলে ড্রাইভ করে আসলে ভীষণ মানে অনেক এনজয় করতে পারবেন। এই রাস্তাগুলো এত সুন্দর ছিল, যদি এখানে নেমে আসলে ছবি তোলার বা কিছুক্ষণ বসার সুযোগ থাকতো আমরা অবশ্যই এটা করতাম। যদি এটা হাইওয়ে রোড, রাস্তার সাইডে গাড়ি পার্ক করে কোথাও যায় বসা, এই জিনিসটা খুব একটা ভালো হতো না, অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকতো, যেহেতু সামনে ঈদ, এই সময় আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমরা আমাদের সেফটির ক্ষেত্রে আমরা কোথাও নিচে নেমে দাঁড়াইনি বা বসি নাই। আমার লিও বাবুটা ভয়ে এভাবে হাঁপাচ্ছিল, আমার এত মায়া লাগতেছিল, আমি আসলে পরে না পেরে ওকে একটু গাড়ি থামিয়ে সাইড করে ওকে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ। মানে গাড়ি থামিয়ে বলতে এটা একটু বাজারের মধ্যে আর কি, একটা শহরের মধ্যে আসার পরে, কারণ ও এত ভয় পেয়ে গেছিলো, আমার ভীষণ টেনশন শুরু হয়ে গেছিলো। আমি আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমরা যখন গাড়িতে করে এসেছি তখন আমাদের বিভিন্ন জায়গায় টোল দেওয়া লেগেছে। এটা আসলে চাঁদা ছিল না, এটা অরিজিনালি টোল ছিল। তো এই টোলের খরচটা ভালো রকমের ছিল, আমার জানা ছিল না 750 টাকা আসলে পদ্মা সেতুর টোল। সো আপনারা আপনাদের গাড়ির উপরে ডিপেন্ড করবে কোন গাড়িতে কত টোল হবে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।